আজ 19 আগস্ট 2026। আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো আমরা দেখে নিই। আর আমি এখানে যে ক্লাসটা নিয়ে আসি সেটা এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল, পিএসসি, পুলিশ, মিসেলেনিয়াস, তুমি যে কোনো এক্সাম দাও না কেন সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া দেখবো আমি শেষে কুইক রিভিশন পয়েন্ট নিয়ে আসি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বুঝতে বা রিভিশন করতে যেন কোনো অসুবিধা না হয়। তাই চলো এক এক করে আমরা দেখে নিই আজকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। দেখো, প্রথম প্রশ্ন দেখো, ভারত এবং নেপাল বর্ডারল্যান্ড পার্সেল ম্যাপিং, অর্থাৎ কি হচ্ছে বলতো, ভারত এবং নেপালের বর্ডারের মধ্যে ম্যাপিং হচ্ছে, ডিজিটাল ম্যাপিং, যাতে ভবিষ্যতে ইন্ডিয়া এবং নেপালের মধ্যে বর্ডার ডিসপিউট না হয় সেই জন্য আর কি। ঠিক আছে, এই জন্য দেখো সময়সীমা কত, মেয়াদ দেখো 3 বছর, মানে 3 বছর মেয়াদ রাখা হয়, 3 বছরের মধ্যে ফেন্সিং করা হবে আর কি, ম্যাপিং করা হবে বর্ডার। ঠিক আছে, দেখো আমি ওটাই দিয়ে দিচ্ছি। দেখো এখানে সীমান্ত ব্যবস্থাপনা উন্নত করতে এবং ভবিষ্যতে সীমান্ত বিবাদ এড়াতে ফিজিক্যাল লিগাল বাউন্ডারি সঠিক ডিজিটাল রেকর্ড তৈরি করা হবে। বাউন্ডারি তাহলে সঠিক রেকর্ড তৈরি করা হবে। ঠিক আছে, ফিজিক্যাল এবং লিগাল। তাহলে দেখো 3 বছরের জন্য নেওয়া হয়েছে টাইম। এবং ভারত এবং নেপালের মধ্যে কত কিলোমিটার বর্ডার শেয়ার করে, এটা মনে রাখবে 1751 কিলোমিটার। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারত এবং আর্মেনিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, ডিফেন্স প্যাক্ট। ঠিক আছে, ডিফেন্স কোঅপারেশন বা প্যাক্ট। দেখো এখান থেকে সেরকম ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নেই, তবে এটা দেখে নাও যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ভারত সম্প্রতি কোন দেশের সাথে এমইউ সাইন করেছে, মনে রাখবে আর্মেনিয়ার সাথে। ঠিক আছে, এখান থেকে অতটা ইম্পর্টেন্ট কিছু নেই। নেক্সট দেখো, COP17 কোথায় আয়োজিত হচ্ছে, মনে রাখবো উলানবাটর, মঙ্গোলিয়াতে। তারিখটা মনে রাখতে পারো একটু, 17 থেকে 28 আগস্ট 2026। ঠিক আছে, কিন্তু কোথায় হচ্ছে এটা ইম্পর্টেন্ট, কি অর্গানাইজেশন করে থাকে এটা মনে রাখবে, ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন। ঠিক আছে, ইউএনসিসিডি করে থাকে এটা আয়োজন আর কি। এবং দেখো ভারত প্রথমবারের মতো এখানে দেখো কম্প্রিহেন্সিভ গাইড টু গ্রাসল্যান্ড অ্যান্ড ওপেন ন্যাচারাল ইকোসিস্টেম লঞ্চ করেছে, পরীক্ষার দৃষ্টিকোণে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর দেখো, সাভানা তৃণভূমি বা গ্রাসল্যান্ড এছাড়া হচ্ছে স্ক্রাবগুলোকে কি হয় প্রায়শই ভুল করে ওয়েস্টল্যান্ড বলা হয়। এই গাইডটি সেই ভুল কি করবে, দূর করবে, সে ভুল ধারণাকে দূর করবে। এবং দেখো এখানে থিমটা মনে রাখবে, রেস্টোরিং ল্যান্ড অ্যান্ড রেস্টোরিং হোপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া গুরুত্বপূর্ণ দিবস দেখো আমরা 17 জুন যেটা পালন করে থাকি, ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট, পালন করে থাকি 17 জুন। এটা কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টটা। এছাড়া দেখো ইউএন এবছর 2026 সালকে কি ঘোষণা করেছে, ইন্টারন্যাশনাল ডে অফ, 2026 সালটাকে ইউএন কি ঘোষণা করেছে, ইন্টারন্যাশনাল ডে অফ রাঙ্গিল্যান্ডস অ্যান্ড পেস্ট্রালিস্ট। ঠিক আছে, ইয়ার হিসেবে ঘোষণা করেছে। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ইউএন ডিক্লারেশন 2026 সালটা কি ঘোষণা করেছে, ইন্টারন্যাশনাল ডে অফ রাঙ্গিল্যান্ডস অ্যান্ড পেস্ট্রালিস্ট। ঠিক আছে, হিসেবে ঘোষণা করেছে। আর 17 জুন কি পালন করে থাকি আমরা, ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট। আর এবারে থিমটা মনে রাখবে যে তোমার হচ্ছে COP17-এ রেস্টোরিং ল্যান্ড অ্যান্ড রেস্টোরিং হোপ। ঠিক আছে, কোথায় হচ্ছে উলানবাটর, মঙ্গোলিয়াতে। আর ইন্ডিয়া কি লঞ্চ করলো প্রথমবারের মতো, কম্প্রিহেন্সিভ গাইড টু গ্রাসল্যান্ড অ্যান্ড ওপেন ন্যাচারাল ইকোসিস্টেম। আর ওপেন ন্যাচারাল ইকোসিস্টেমের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, এইগুলোই তোমার সাভানা তৃণভূমি অ্যান্ড স্ক্রাবগুলো চলে আসে ওপেন ন্যাচারাল ইকোসিস্টেমের মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট COP17টা। নেক্সট দেখো, সেমিকন ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2026 কোথায় হবে ইভেন্টটা, যশোভূমি কনভেনশন দেখো নয়াদিল্লিতে, 17 থেকে 19 সেপ্টেম্বর 2026 এটা হবে। ঠিক আছে, দেখো এর মূল উদ্দেশ্য কি, এটি ভারতের সব থেকে বড় সেমিকন্ডাক্টর ইভেন্ট। এর উদ্দেশ্য চিপ ডিজাইন করা, ম্যানুফ্যাকচারিং এবং প্যাকেজিং ইকোসিস্টেমকে শক্তিশালী করা। তাহলে সেমিকন ইন্ডিয়া 2026 কোথায় হতে চলেছে, যশোভূমিতে, নয়াদিল্লিতে। 7 নম্বর দেখো, ব্রিক্স আইসিটি ওয়ার্কিং গ্রুপ কমিটির যে মিটিং সেটা কোথায় হচ্ছে, দেখো এবারে তুমি জানো ব্রিক্সের সমস্ত সম্মেলন ভারতেই হবে। এই গ্রুপের মিটিংটা কোথায় হচ্ছে, দেখো নয়াদিল্লিতে। ঠিক আছে, দেখো ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড ব্রিক্স যে দেশগুলোর মধ্যে ডিজিটাল সহযোগিতা বৃদ্ধির ওপর ফোকাস করা হয়েছে, এই আইসিটি ওয়ার্কিং গ্রুপ যে মিটিং হচ্ছে সেখানে। দেখো ভারত প্রথম আয়রন এয়ার ব্যাটারি প্রজেক্ট লঞ্চ করেছে, এটা দেখো কোথায় হবে, কোন স্টেশনে, পাওয়ার স্টেশনে হবে, দেখো সিমহাদ্রি সুপার থার্মাল পাওয়ার স্টেশন, যেটা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের লোকেশন, সেখানে হবে ভারতের প্রথম আয়রন এয়ার ব্যাটারি প্রজেক্ট, লঞ্চ করলো ইন্ডিয়া।
দেখো ভারতের প্রথম ইউটিলিটি স্কেল দেশীয় রিচার্জেবল আয়রন এয়ার ব্যাটারি পাইলট প্রজেক্টের স্থান নির্বাচন করা হয়েছে। এটা একটা পাইলট প্রজেক্ট হিসেবে নির্বাচন করা হয়েছে আর কি। কোথায়? এটা মনে রাখবে, সিমহাদ্রি সুপার থার্মাল পাওয়ার স্টেশন, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমরা জানো যে এইসব থার্মাল পাওয়ার স্টেশনগুলো কে নিয়ন্ত্রণ করে থাকে? এনটিপিসি নিয়ন্ত্রণ করে। এনটিপিসি ফুল ফর্ম কি? ফুল ফর্মটা মনে রাখবে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। তাহলে প্রজেক্টটা কোথায় স্থাপিত হচ্ছে? মনে রাখবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সিমহাদ্রি সুপার থার্মাল পাওয়ার স্টেশনে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাকাশ গবেষণায় ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী। দেখো ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী রোহন নাইডু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। রোহন নাইডু সম্প্রতি দেখো একটা অত্যন্ত বিরল মহাজাগতিক আবিষ্কারের যে টিম, সেখানে তিনি অংশ ছিলেন। কোন টিমে? আবিষ্কারের নামটা মনে রাখবে, দেখো এখানে দেওয়া আছে, ব্ল্যাক হোল স্টার বাইনারি সিস্টেম খোঁজার যে টিম, সেখানে এই রোহন নাইডু তিনি অংশ ছিলেন। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী। ঠিক আছে, দেখো তাহলে এটাই মনে রাখবে, ব্ল্যাক হোল স্টার বাইনারি আবিষ্কারের সাথে কোন বিজ্ঞানী যুক্ত? ভারতীয় বিজ্ঞানী যদি বলা হয়, ভারতীয় বংশোদ্ভূত আর কি, তাহলে হবে রোহন নাইডু। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটি। নেক্সট দেখো, এনসিসি অল ইন্ডিয়া গার্লস হাই অল্টিটিউড লং ট্রেক। এনসিসি ফুল ফর্মটা মনে রাখবে, ন্যাশনাল ক্যাডেট ক্রপস। ঠিক আছে, তাহলে এনসিসি অল ইন্ডিয়া গার্লস হাই অল্টিটিউড লং ট্র্যাক। দেখো এখানে যাত্রা, দেখো ফ্ল্যাগ অফ উদ্বোধন করেছে। ফ্ল্যাগ অফ উদ্বোধন করলো কে? দেখো আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। এই ট্র্যাকের প্রধান উদ্দেশ্য কি? তাহলে এটা মনে রাখবে, গার্লস ক্যাডেটদের মধ্যে লিডারশিপ ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্যই এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট কর্পস এই ট্র্যাকিং এর আয়োজন করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এবং এই ট্র্যাকের নামটা মনে রাখবে কি? অপরাজিতা পারাংলা। অপরাজিতা পারাংলা 2026। ঠিক আছে, এবং কোথায় হচ্ছে এটা? পারাংলা, দেখো পাস, পারাংলা পাস কোথায় লোকেটেড? লাদাখ এবং হিমাচল প্রদেশ সংলগ্ন অঞ্চলে এটা লোকেটেড। এটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই পাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পারাংলা পাস কোথায় লোকেটেড? লাদাখ এবং হিমাচল প্রদেশ সংলগ্ন অঞ্চলে লোকেটেড। দেখো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পয়েন্টটা একটু মনে রাখবে, যে সম্প্রতি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এনসিসি মেয়েদের কোন ট্র্যাকের উদ্বোধন করেছেন? অপরাজিতা পারাংলা। এবং পারাংলা পাস কোথায় লোকেটেড যদি বলে, তাহলে হবে লাদাখ এবং হিমাচল প্রদেশ সংলগ্ন অঞ্চলে এটি লোকেটেড। ঠিক আছে, চলো নেক্সট দেখি নিই আমরা। চলো নেক্সট দেখো, এশিয়ান জুনিয়র ব্লিজ চেস 2026। দেখো দুটি ক্যাটাগরি, একটা ওপেন ক্যাটাগরি, একটা গার্লস ক্যাটাগরি। গার্লস ক্যাটাগরি দেখো স্বর্ণা দেবী, ইনি জয়লাভ করেছেন। আর ওপেন ক্যাটাগরি দেখো বিঘ্নেশ ভরমুলা, ইনি জয়লাভ করেছেন। দুটো নাম কিন্তু মনে রাখবে। এশিয়ান জুনিয়র ব্লিটজ চেস 2026, তাহলে ওপেন ক্যাটাগরি কে জয়লাভ করেছে? বিঘ্নেশ ভরমুলা, ভরমুলা আর কি। আর গার্লস ক্যাটাগরিতে স্বর্ণা দেবী। ঠিক আছে, নেক্সট দেখো, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আলটিমেট চ্যাম্পিয়নশিপ। দেখো এটা কোথায় হবে? দেখো 11 থেকে 13 সেপ্টেম্বর 2026 হবে হাঙ্গেরির বুদাপেস্ট, হাঙ্গেরির বুদাপেস্ট। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে শুধু এই পয়েন্টটাই মনে রাখবে, যে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আলটিমেট চ্যাম্পিয়নশিপ কোথায় হবে? হাঙ্গেরির বুদাপেস্টে 11 থেকে 13 সেপ্টেম্বর 2026 হবে। ঠিক আছে, এইটুকু মনে রাখবো, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। নেক্সট দেখো 30তম বিডাব্লিউএফ অর্থাৎ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোথায় হবে? দেখো 30তম এটা সংস্করণ। স্থানটা মনে রাখবে কোথায় হবে? ইন্দিরা গান্ধী অ্যারিনা, নয়াদিল্লি, ইন্ডিয়াতে। ঠিক আছে, ইন্ডিয়াতে হবে এটা। 30তম ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোথায় হবে? ইন্দিরা গান্ধী অ্যারিনাতে, নয়াদিল্লিতে হবে, ভারতে। ঠিক আছে, 27 থেকে দেখো 23 আগস্ট 2026-এর মধ্যে এটা চলছে। তাহলে মনে রাখবে কোথায় হচ্ছে এটা, ইন্ডিয়াতে। নেক্সট দেখো, সুভাষচন্দ্র বোসজির দেখো আমরা মৃত্যুবার্ষিকী পালন করে থাকি 18ই আগস্ট। মনে রাখবে ওনার জন্ম 1897 সালে উড়িষ্যার কটকে। এবং তোমরা জানো জন্মদিন অর্থাৎ 23শে জানুয়ারি আমরা কি দিন হিসেবে পালন করে থাকি? পরাক্রম দিবস হিসেবে আমরা পালন করে থাকি। এবং দেখো তিনি আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করলে 1921 সালে দেখো ইস্তফা দিয়ে স্বাধীনতা সংগ্রামে তিনি যোগদান করেছিলেন। এছাড়া দেখো তিনি
আইএনএ অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং তিনি কি স্লোগান দিয়েছিলেন? গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। এবং দেখো আইএনসি দুটো সেশনে তিনি প্রেসিডেন্ট ছিলেন। দেখো হরিপুরা যে সেশন হয়েছিল 1938 সালে এবং ত্রিপুরী যে অধিবেশন হয়েছিল সেখানে দেখো 1939 সালে, দুটো পরপর 38-39 দুবারই তিনি প্রেসিডেন্ট ছিলেন। তাহলে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু এই পয়েন্টটা ইম্পর্টেন্ট যে ওনার জন্মদিনের দিন কি দিবস পালন করে থাকি? আমরা পরাক্রম দিবস পালন করে থাকি। এছাড়াও হরিপুরা এবং ত্রিপুরী যে সেশন আর কি কংগ্রেসে, সেখানে তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি লিড করেছিলেন আর কি 1938 সালে এবং 1939 সালে। এই দুটো পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। এবার চলো আমরা এক নজরে তাহলে একটু রিভিশন করে নিই। দেখো, ভারত এবং নেপালের মধ্যে বর্ডার এবং পার্সেল ম্যাপিং সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 3 বছরের জন্য। আর কত কিলোমিটার বর্ডার আছে ভারত এবং নেপালের মধ্যে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1751 কিলোমিটার। দেখো, ভারত এবং আর্মেনিয়ার মধ্যে প্রতিরক্ষা রিলেটেড চুক্তি হয়েছে এমইউ সাইন। তারপর দেখো COP17 কোথায় হচ্ছে? মঙ্গোলিয়াতে হচ্ছে, উলানবাটর, তাই তো। ভারত কি লঞ্চ করছে? কম্প্রিহেন্সিভ গ্রাসল্যান্ড গাইড। তারপর দেখো সেমিকন ইন্ডিয়া 2026 কোথায় হবে? নয়াদিল্লিতে। ব্রিক্স আইসিটি মিটিং কোথায় হচ্ছে? এটাও নয়াদিল্লিতে। অপরাজিতা পারাংলা 2026 কোথায় হচ্ছে? দেখো কে উদ্বোধন করলো? রাজনাথ সিং। এটি এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট ক্রপসের দেখো ক্যাডারদের একটা ট্র্যাক অভিযান বলতে পারো, ঠিক আছে। ভারতের প্রথম আয়রন এয়ার ব্যাটারি স্থাপিত হচ্ছে অন্ধ্রপ্রদেশে কোথায়? সিমহাদ্রি পাওয়ার স্টেশনে। ব্ল্যাক হোল বাইনারি আবিষ্কারের ক্ষেত্রে কোন ভারতীয় বিজ্ঞানীর অবদান রয়েছে? ভারতের বংশোদ্ভূত আর কি, রোহন নাইডু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নামটা। নেক্সট দেখো, এবার আমরা গত দিনের যেগুলো পড়েছিলাম সেগুলো একটু রিভিশন করে নিই চলো। তাহলে মৈত্রী 15 কাদের কাদের মধ্যে, কোন দুটি দেশের মধ্যে হচ্ছে? ভারত এবং থাইল্যান্ডের মধ্যে মিলিটারি এক্সারসাইজ। ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 কে জিতলো? ম্যাগনাস কার্লসন, নরওয়ে থেকে বিলং করে, তাই তো। জেনারেল দেখো ধীরেজ সেঠ, ভারতীয় সেনাপ্রধান যাকে নেপালের অনারারি র্যাঙ্ক দেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধীরাজ সেঠ নামটা মনে রাখবে। ভারতের প্রথম ভার্চুয়াল জু কোথায় চালু হলো? মধ্যপ্রদেশের ইন্দোরে। বনি গ্রাসল্যান্ড কোথায় লোকেটেড? আগের দিনে বলেছিলাম 20টি ব্ল্যাক ব্যাগ এখানে ছাড়া হয়েছে, এটা তোমার গুজরাটে লোকেটেড, তাই তো। এছাড়া দেখো পরিচ্ছা ড্যাম কোথায় আছে? উত্তরপ্রদেশের ঝাঁসিতে লোকেটেড। কোন নদী বলে? বেতোয়া রিভারের নদীর তীরে, বেতুয়া। গোমিত্র লঞ্চ করলো কে? উত্তরপ্রদেশ সরকার। সাইবার কুস্তি 2026 কে লঞ্চ করলো? সাইবার সিকিউরিটি এবং এআই হ্যাকাথলন লঞ্চ করেছে দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তাহলে মনে রাখবে সাইবার কুস্তি 2026 কে লঞ্চ করে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।